এইভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখুন। মালাই পিঠেটা দারুণ খেতে লাগে। এখানে একটা ফ্রাইং প্যানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে জলের সাথে লবণটা মিক্স করে নিচ্ছি। আর এখানে 1 বাটি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি, আপনারা আতপ চাল, গোবিন্দভোগ যে কোনো চালের নিতে পারেন। খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে 4 চামচের 4 চামচ সুজি আর হাফ বাটির কম একটু নারকেল, শুকনো নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে 2 চামচ আখের গুড় দিয়ে খুব ভালোভাবে সুজির মিশ্রণটা করে নেব। নারকেলের পুরটা এখানে কোনো রকম জল দিচ্ছি না, একটু ঝরঝরা টাইপের ঠিক এরকম বানিয়ে নিয়েছি। এটা এবার আমি সাইডে রেখে দেবো। দিয়ে আটার যেটা চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে এখন পিঠের শেপ দিয়ে নেব। গোল করে এইভাবে মাঝখানটা প্রেস করে চেপটে দিয়ে একটু খোলতা করে নেব, যাতে পুরটা, নারকেলের পুরটা এর মধ্যে দেওয়া যায়। 1 চামচ করে নারকেলের পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটা মুড়িয়ে নিতে হবে। আমি পুলির পিঠে টাইপের এরকম বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা ঠিক এরকম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনটা দিতে পারেন। আর শীত মানেই তো পিঠে পুলির উৎসব। এইভাবে বানাবেন, খেতে দারুণ লাগে। একটা বানিয়ে নিয়েছি, সবগুলোই কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম দুধ, 2টো এলাচ দিয়ে দুধটা একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। 4 চামচে 2 চামচ চিনি দিয়ে দেবো। এখানে আমি মিষ্টিটা অল্পই রেখেছি। দুধটা খুব ভালোভাবে ফুটে একটু ঘন করে নিয়ে পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, এতে পিঠেটা একটু শক্ত হয়ে আসবে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, পিঠেটা কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে এসছে, দুধটাও ঘন হয়ে এসছে। আমি এরকম নামাচ্ছি, আপনারা চাইলে আর একটু গ্রেভি নামাবেন, তবে আমি একটু মালাই টাইপের করে নামাচ্ছি। ওপর থেকে পেস্তা বাদাম দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।